তো গাইস কেমন আছো তোমরা? খুব বেশ ভালো আছো তো গাইস। আজকে আমরা নতুন একটা ভিডিও শুট করতে চলেছি। ভিডিওর নাম হলো ভাগা, তোমরা দেখতে পাবে। আশা করি এটার একটা বিটিএস চলছে, তো তোমরা ফুল দেখো। আজকে আমরা কোথায় এসেছি ভাই বলে দে? বেলুড় মঠে এসেছি আজকে আমরা। বেলুড় মঠে গিয়ে শুট হবে। এমনিতেই বেলুড়ে শুট এলাও না, বাট আমরা স্পেশাল এই জন্য আমাদের এলাও করবে। আমাদের এলাও করবে, আমরা গেলে আরো বেশি প্রমোশন হবে। হ্যাঁ প্রমোশন হবে, তাই জন্যই একমাত্র এলাও করবে, নাহলে এলাও করবে না, ঠিক আছে তো? আর আমাদের ক্যামেরাম্যান লাইটম্যান সব ওইদিকে আছে, ও চলে গেছে আগে। এটা গাইস হোয়াইট আর পিঙ্ক। হ্যাঁ দুজন দেখে নিয়েছো, ঠিক আছে? আগের ভিডিওতে ছিল, ঠিক আছে? আজকে লাইটম্যানের ফেস রিভিল হবে গাইস। সেদিনকে হয়নি, কিন্তু আজকে হবে ফেস রিভিল, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো গাইস। এই চুপি চুপি লাইটম্যান আর ক্যামেরাম্যানের ফুটেজ নিচ্ছি, ওরা জানে না, ঠিক আছে? এই যে দেখো, এরা দুজন লাইটম্যান আর ক্যামেরাম্যান। গাইস দেখো কি বাজে মেয়ে, আমার হাতের কি অবস্থা করলো। এই যে এই যে ওই দেখা, এইদিকে দেখা, তুই কি করলি আমার নোকের? কি অবস্থা করলি আমার নোকের? এই ঢুকে যাবি রে ট্রেনে, যাওয়া দরকার নেই। গাইস মানুষ শুট করতে কখন বেরোয় বলো? সকাল সকাল বেরোয় 7টা 8টা 9টা, ঠিক আছে? খুব জোর 9টা। আমরা শুট করার জন্য বাড়ি দিয়েই বেরিয়েছি 11টা 11:30। এখন মানে বেলুড় মঠে যাওয়ার টাইমে এখন টাইম বাজে 12টা 17। এখন আমরা রাস্তায় অন রোড, ঠিক আছে গাইস? এখনো অন ওয়ে আছি। মানে বল ভাই আমরা কি করে শুট করবো? আজকের শুটটা কিভাবে সম্ভব? ভগবান যদি চায় সবই হবে, দেখা যায়। ভগবান যদি সবই হবে, কিন্তু এখানে একটা ক্লাইম্যাক্স আছে। আমার সামনে ভগবানের নাম নিবি না, আর কারণটা তোমরা দেখতে হবে গাইস। দেখতে পাবে, অলরেডি দেখে নিয়েছো, কারণ এই ব্লগটা পরে আপলোড হবে, ঠিক আছে? কারণটা তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে? আর আগে ভিডিওটা হোক, বেশি কিছু বলবো না। ওই গেলি রে, ও এইদিকে আগে ভিডিও দেখবে, হ্যাঁ তারপরে আগে ভিডিও দেখা হবে, মেন ভিডিও দেখা হবে, ঠিক আছে? মেন ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে, ওখানে গিয়ে দেখে নেবে। আর বিষয়টা হলো তোমাদের মানে রেসপন্সের উপর বেস করে পার্ট 2 আসবে, ঠিক আছে? যদি তোমাদের রেসপন্স আসে তবেই আসবে, ঠিক আছে? রেসপন্স না আসলে আসবে না, ঠিক আছে? কারণ এত কষ্ট করে ভিডিও করলে এটা রেসপন্সের আশা থাকে। আমাদের টার্গেট 1 মিলিয়ন। এই ভাই এটা বেশি হয়ে যাচ্ছে। লিখে গেল সুপার যে 5K দাও। পার্ট 2 কামিং টু আপকামিং। কামিং সুন না, আপকামিং, কারণ পার্ট 1 তো বেরিয়েছে, তোমরা দেখছো, ঠিক আছে? চলো যাওয়া যাক। আজ আমরা এন্ট্রি করে ফেলেছি রোডটাতে, নট ওই মাঠটাতে, ঠিক আছে? এখনো অনেক দূর, ওই অনেক দূর এখনো অব্দি, কিন্তু দেখাও যাচ্ছে না। আমরা দুজনে খালি ফ্রেমে আছি, ওরা দুজন এখনো ফ্রেমে আসেনি, ওরা এখনো বহুত পিছনে। ওই জায়গায় পেয়ে গেছে, রিভিল হয়ে গেছে। আমরা এখনো যাচ্ছি, এগোচ্ছি। গাইস যেটার ভয় ছিল সেটাই হলো, গেট ক্লোজ। গেট ক্লোজ। এখন বাজে 12:30। দাও গেট ক্লোজ, অলরেডি গেট ক্লোজ, বন্ধ। আমি বললাম যে 11:30টায় বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ গাইস সেটাই হলো। আবার 3:30টার সময় গেট খুলবে। কি করা যায় এতক্ষণ? আমাদের সাথে এখন যেটা ঘটলো সেটা তুই এক্সপ্লেন কর। কি আর ঘটলো? সবচেয়ে বাজে জিনিস ঘটলো না? সবচেয়ে বাজে জিনিস হচ্ছে হ্যাঁ, স্টেশন গাইস, যেটা ঘটলো সেটা তোমাদেরকে বলছি। সেটা হলো, এই ভাই সাহেব বুদ্ধিমান মানুষ খুব, ঠিক আছে? খুব মাথায় বুদ্ধি আছে। তিনি কি করেছেন, উনি বাড়িতে তালা দিয়েছেন, ঠিক আছে? চাবিটা ওনার সঙ্গেই নিয়ে এসছেন। এবার ওনার পিতা মহাশয়, তিনি বাড়িতে ঢুকলে যদি তালা বন্ধ পায়, তাহলে ওনাকে মানে আমার জীবনে তালা পড়ে যাবে, সবচেয়ে বড় কথা। ওটাই হবে। এবার আমাদেরকে কিছু করার নেই, আমাদের মহিলা সমিতিকে সাইডে রেখে আমাদেরকে যেতে হচ্ছে আবার ওদের বাড়ি, ঠিক আছে? ও চাবি রাখবে, মানে চাবি রাখার জন্য ওকে আমাদের বাড়ি যেতে হচ্ছে, ঠিক আছে? চাবি রাখবো, চাবি রেখে আবার আমরা কি বলবো, কিছু করার নেই গাইস, এটাই করতে হবে, ঠিক আছে? হয়ে গেছে, এতটুকুই ছিল। কাকা আমাদের হেল্প করে দিল। কাকা হাই করে দাও একটু। গাইস এগেইন আমরা কোথায়? প্ল্যাটফর্মে। ভিডিও এখানে শুট কমপ্লিট হয়নি, কমপ্লিট তো ছাড়াও শুরুই হয়নি, ঠিক আছে? আবার আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। কারণটা কি আর বলবো ভাই, আমার একজনের আবার ফরমাইশ পাওয়ার ব্যাংক আনো ঘর থেকে, কিছু করার নেই, কি আর বলবো। ঠিক আছে যাই হোক, তোমরা দেখতে থাকো। আমরা কোথায়? রেজিস্ট্রেশন মাই হাউস। বুঝতে পারছো না সেটা? এখন বাজে 1:20, ঠিক আছে? এখন 1:20 বাজে। আমরা এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে চাবি রাখবে,
ঠিক আছে আবার যাবো, না, না। আবার ট্রেন ধরবো আবার। ঠিক আছে আমিও বাড়ি যাবো পাওয়ার ব্যাংক আনতে। ভালো কথা, তোমার আবার আমাদেরকে যেতে হবে সেই সেম লোকেশনে। তাহলে বলো আমাদের এত আগে এসে কি লাভ হলো? যাই হোক, কিছু আর বলার নেই। তো গাইজ বিষয়টা হলো যে এখন আমরা বাড়ির রাস্তার দিকে যাচ্ছি, ঠিক আছে। আর এখন কটা বাজে? এখন বাজে 1:30 বাজে, ঠিক আছে 1:30 বাজে, ভালো কথা। এবার ওখানে গেট খুলবে 3:30-র সময়, আর এখন বাজে 1:30, তো আমাদের হাতে টাইম আছে। তো আমরা কি ঠিক করলাম ভাই একটু বলে দেবেন? আমরা ঠিক করলাম যখন এসেই গেছি বেকার কেন করবে সময়টা, তাই না? তাই চান খাওয়া দাওয়া সেরেই যাবো। ওরা ওখানে গিয়ে কীর্তন করুক, ওদের এনার্জি নেই শরীরে, তো বললো আমরা এখানে থাকবো, তোদের অনেক এনার্জি, তোরা যা, ঠিক আছে। তো আমাদের অনেক এনার্জি আছে, আমরা এখন যাচ্ছি, বাড়িতে যাব, চান করবো, খাওয়া দাওয়া করবো, 8টার সময় বেরিয়ে যাবো। যদি ফোন করে বলবি আমরা ঠিক চলে আসবো, হ্যাঁ, বলবি যে ট্রেন আসতে লেট করছি, হ্যাঁ, ঠিক আছে। পরে আমরা ব্লগ যখন ওরা দেখবে সব কিছু রিভিল হয়ে যাবে, তখন কেলনি খাবো জানি, যাই হোক কিছু করার নেই, ঠিক আছে। সেটা হলো যে আমাদের সবসময় এরকমই হয় গাইজ, যখন এই ভিডিও শ্যুট করতে যাই, মানে কোনো এক চান্সে কোনোদিনও ভিডিও শেষ হবে না, যখনই হোক কোনো না কোনো প্রবলেম হবে। তো এবারেও হলো, আর এটা কিছুটা হলো আমাদের ভুল, কারণ আমরা দেখেছিলাম 11:30টায় গেট বন্ধ হবে, তারপর আমরা গেছি, তো ওটা আমাদেরই ভুল। চলো কোনো ব্যাপার না, একটু কন্টেন্টও পেয়ে গেলাম একটু। তো চলো গাইজ, আবার ব্লগটা কন্টিনিউ করো। হাই গাইস, আবার চলে এসেছি, 3:30 বেজে গেছে এখন। এখন গিয়ে আমরা ছুটে যাবো, দেখা যাক। 3:30টাতে ভেবেছিলাম 3:30 থেকে শ্যুট শুরু করবো, ঠিক আছে। আর এখন প্ল্যাটফর্মে উঠেছি, এখন কটা বাজে দেখতো? 3:40। 3:40 হয়ে গেছে, 3:40 হয়ে গেছে, সেটা ভাবতে পার। আমাদের কোনো জিনিস টাইম মতন হবে, এটা আমাদের নিয়মে, আমাদের কোনো কিছু টাইম মতন হবে, বাঙালি মানে টাইম মেনটেন নয়। এটা মানতে হবে, ঠিক আছে। আমি এগ্রি করবো কমেন্ট করতে, ভুল, ঠিক আছে। আর এখন মহিলা সমিতিরা কোচে বুম হয়ে গেছে, হ্যাঁ, ছিটছে এদিকে, এখন আমাদের গেলে কি হাল হবে? এবার ফেজ রিয়াকশনটাও নেবো, তোমরা ভিডিওতে কন্টিনিউ করো, হ্যাঁ সেই শ্যুটটাও নেবো, যেহেতু ফেজ রিয়াকশন হয় বেশি না হয়। গাইস এখন হবে সেই রিয়াকশন ভিডিও, হ্যাঁ মানে আমরা এখন ঢুকেছি, এবার ওরা কোথায় আছে আমরা যাই না এখনো পর্যন্ত, এখনো অবধি ভেতরেও ঢুকিনি, ঠিক আছে। তোর দিদিকে ফোন করছি, স্পিকার ফোন হচ্ছে, ঢুকছে না। খুঁজে গেছে কিসের নাম্বার আছে তার কাছে? গাইজ একজন ফোন ধরলো না, আরেকজন জানি না কি হবে। গাইজ ফাইনালি দিশাকে ফোন করছে, নাম্বারটা রিভিল করা যাবে না। এই যে ফোন হচ্ছে দিশার, এই যে গাইস কেউ ফোন ধরছে না, গাইজ জানি না কেন কেউ ফোন ধরছে না, ফোন ধরছে না ভাই। এবার বুঝবো কোথায় আছে এরা। তুই খাবি, খাবো না, 30 দিলেও খাবো। তো ভিতরে ঢোকা যাক, মার তো খেপে গেছে। গাইজ মনে হয় প্রচন্ড খচে গেছে, তো কিছু করার নেই, এখন আমাদের একটু পিছুড়ে ঢুকতে হবে, কারণ কল ব্যাক এসছে এবার। কল এসছে গাইজ, কল এসছে। হ্যালো, তুই কোথায়? আচ্ছা আচ্ছা আমরা আসছি, ঠিক আছে। অবশ্যই ধরেছে, ভেতরে যাই। ওর দিদি ধরেছে, ঠিক আছে। এবার আমরা ভেতরে যাচ্ছি, ক্যামেরা করা তো নিষিদ্ধ, বাট তাও আমরা করছি, ঠিক আছে। আমরা করছি নিজেদের লাইফে রিস্ক নিয়ে, ঠিক আছে গাইস। তো তোমাদের সাপোর্ট করাটা খুব দরকার, উই নিড ইউর সাপোর্ট গাইস। আমাদের ফাইনালি ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা এটাকে লোকেশন আজকের কোথায় কমেন্ট করে তোমরা জানাও, যদি জেনে গেছে তখন।
তাতে করে হেরে যাচ্ছি আর কি বলবো। বেলুর মঠে সবকিছু বলে দিয়েছি, তারপরে জিজ্ঞেস করছি কোথায় গেছি, কমেন্ট করে জানাও। নিউ ব্লগার, হ্যাঁ ঠিক আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই subscribe। ইনস্টাগ্রামটাকে ফলো। আর সাবস্ক্রাইব তো করতেই হবে, ঠিক আছে গাইস? চলো আজকের মতন এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।